এক কথাই বলি, আমি ওয়ালিউল্লাহ, যদি আমার ভাইয়ের মাল আত্মসাৎ করি, আমার ভাতিজার মাল আত্মসাৎ করি, আমার ভাগিনার মাল আত্মসাৎ করি, অথবা যার কোনো কিছু যদি আমি আত্মসাৎ করি, আমার অবস্থা করুণ হয়ে যাবে। ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা, কাউকে খুন করেছে, কাউকে গুলি করে মারছে, কাউকে হত্যা করেছে, ওয়া সাফাকা দামা হাযা এই করে আসছে, ওয়াদারাবা হাযা কাউকে থাপ্পড় দিয়েছে, এই কাজগুলা করে এগুলোও করেছে, আবার নামাজও পড়ছে, রোজাও রাখছে, যাকাতও আদায় করছে, মাথায় টুপিও ছিল, দাড়িও ছিল, হজও করছে, সবই করছে। এই করে কোথায় আসছে? কিয়ামতের ময়দানে আসছে। রাসূল বলেন এই ব্যক্তি সবচাইতে অসহায়। কেন? ফায়ুতু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, কেননা ওই যে হকদার, দুনিয়াতে যার মাল আত্মসাৎ করেছেন, যাকে মারছেন, কাউকে থাপ্পড় দিয়েছেন, কারো গীবত করেছেন, অথবা কি করা হয়েছে, আমরা অনেক সময় অপবাদ দিয়েছি, গালি দিয়েছি, এই যে হকদার, এই ব্যক্তিকে তার আমল থেকে ওই যে নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, সব কিছু দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে শেষ। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব 18-19টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আজকে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব। সূরাতুল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। 1 নম্বর দায়িত্ব আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মধ্য হতে একজন ব্যক্তি যেন আরেকজন ব্যক্তিকে উপহাস না করে, ঠাট্টা না করে, তিরস্কার না করে। ঠাট্টা করা যাবে না, একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা উপহাস করা যাবে না। আল্লাহ বলেন, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাদেরকে নিয়ে আমরা ঠাট্টা করছি তোমরা ঠাট্টা করো, উপহাস করো, তিরস্কার করো, যাদেরকে নিয়ে তিরস্কার করা হচ্ছে তারা উত্তম হতে পারে তাদের থেকে যারা তিরস্কার করে। যে তিরস্কার করে এর থেকে উত্তম কে হতে পারে? যাকে নিয়ে তিরস্কার করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোন নারী যেন অন্য নারীকে নিয়ে ঠাট্টা উপহাস না করে, তিরস্কার না করে। হতে পারে যেই নারীকে নিয়ে ঠাট্টা তিরস্কার উপহাস করা হচ্ছে ওই নারী হতে উত্তম যেই নারী ঠাট্টা তিরস্কার করে। তাহলে 1 নম্বর, আমরা কাউকে নিয়ে ঠাট্টা করব না, উপহাস করব না, তিরস্কার করব না, এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে দোষারোপ করবা না, একে অপরকে দোষারোপ করা যাবে না। 3 নম্বর, ওয়ালা তানাবাসু বিল আলকাব, একে অপরকে খারাপ নামে, মন্দ নামে ডেকো না। নাম পরিবর্তন করে ডাকা হয় না, এই নাম পরিবর্তন করা যাবে না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, আল্লাহ বলেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে এই কাজগুলো হলো মহাপাপ, খুবই ঘৃণিত কাজ। ওমান লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুয যালিমুন, এগুলো করার পরে যারা তওবা করে না এরা হলো জালেম, এরা হলো অত্যাচারী। 4 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে ঈমানদারগণ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অনেক ধারণা গুনাহ। অনেক ধারণা কি? মন্দ ধারণা করা হয়, যেগুলো গুনাহ। সুতরাং খারাপ ধারণা করা যাবে না। ওয়ালা তাজাসসাসু, 5 নম্বর, তোমরা একে অপরের গোপনীয় দোষগুলোকে বের করার চেষ্টা করো না।
কিছু গোপনীয় দোষ সবার মধ্যেই থাকে কি থাকে না? এই যে গোপনীয় দোষগুলো খুঁজে বের করো না, কোনো সন্ধানে লিপ্ত হইও না। আর 6 নম্বর, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের গীবত পরনিন্দা চর্চা করবা না। পরনিন্দা চর্চা করা যাবে না। পরনিন্দা চর্চা করলে কি হয়? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন তোমরা কি এটা পছন্দ করো তোমরা একে অপরের এক ভাই আরেক ভাইয়ের গোশত খাবে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, আরেক ভাইয়ের গোশত খেতে তোমরা পছন্দ করো। ফাকারিহতুমু, তোমরা তো এটা পছন্দ করবা না। সুতরাং বুঝা গেল এই আয়াত দ্বারা কেউ যদি কারো গীবত করে, পরনিন্দা চর্চা করে, আঘাতমূলক কথা বলে, তাহলে বুঝতে হবে সে পরনিন্দা চর্চা করছে। আর পরনিন্দা চর্চা করলে কি হয়? যেই ভাইয়ের পরনিন্দা চর্চা করা হলো, গীবত করা হলো, ওই ভাইয়ের গোশত খাওয়া হলো। সুতরাং আমরা এই আয়াত থেকে 6টা কথা, 2টা আয়াত থেকে কয়টা খারাপ অভ্যাস? 6টা খারাপ অভ্যাস। 1 নম্বর, বলেন আমরা ঠাট্টা করব না, উপহাস করব না। আমরা কাউকে দোষারোপ করব না। আমরা মন্দ নামে ডাকব না। খারাপ ধারণা করব না। মানুষের গোপনীয় দোষ চর্চা করব না। পরনিন্দা চর্চা করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। যারা পরনিন্দা চর্চা করে তাদের আরো 2টা হাদিস শুনেন। সুনানে আবি দাউদের 4878 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মেরাজের রাত্রিতে আমি ভ্রমণ করছিলাম ঊর্ধ্ব আকাশে, এমন একটি গোত্রর সামনে, একটা সম্প্রদায়ের সামনে দিয়ে গেলাম, এমন কিছু মানুষের সামনে দিয়ে গেলাম, লাহুম আযফারুম মিন নুহাসিন, যাদের আঙ্গুলের নখগুলো ছিল তামার। কি ছিল? আঙ্গুলের এই যে নখ, এগুলো কি ছিল? তামার ছিল। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, আল্লাহর রাসূল বলেন আমি তাদেরকে দেখলাম ওই তামার আঙ্গুলের নখগুলো দ্বারা তাদের চেহারাগুলো আশ্রাচ্ছিল এবং তাদের বক্ষগুলো আশ্রিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলছিল। আশ্রাচ্ছিল, এগুলো আশ্রানোর কারণে রক্ত বের হচ্ছিল, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আল্লাহর রাসূল বলেন আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে জিবরিল এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহামান নাস ওয়া ইয়াকুউনা ফি আরাযিহিম, এরা তারাই যারা মানুষের গোশত খেত এবং মানুষের সম্মানে আঘাত করত। এরা মানুষের গোশত খেত, এর অর্থ কি? এরা মানুষের গীবত চর্চা করত, পরনিন্দা চর্চা করত, আর মানুষকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করত, তা মানুষের সামনে তাদের সম্মানে আঘাত করত। সুনান আবি দাউদের 4880 নম্বর হাদিস। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه। আবু বারজামা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, মান আমানা বিলিসানিহি, যারা শুধুমাত্র জবানে মুখে ঈমান এনেছো কিন্তু এখনো পর্যন্ত অন্তরে ঈমান প্রবেশ করে নাই। মুখে মুখে ঈমানদার, অন্তরে কি নাই? ঈমান নাই। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের একে অপরের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা একে অপরের দোষ চর্চা করো না, পিছনে লেগে থেকো না, পিছনে লেগে থেকো না।
ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবাআ আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু। যে ব্যক্তি অন্যের দোষ চর্চায় লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ খোঁজা শুরু করে দেয়। আমি যদি মুয়াজ্জিন সাহেব হুজুরের দোষ খোঁজা শুরু করি, তাহলে আল্লাহ তাআলা আমার দোষ খোঁজা শুরু করবেন। ওয়া ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন যার দোষ খোঁজা শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ঘরে বসে রেখে তাকে লাঞ্ছিত করবে। আল্লাহ যদি আমাদের দোষ খোঁজা শুরু করে দেয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় বসে লাঞ্ছিত করবে? ঘরে বসেই লাঞ্ছিত করবে। এই জন্য দোষ চর্চা করা যাবে না। রিয়াদুস সালিহিনের 1578 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা খারাপ ধারণা করা মহাপাপ, মহা মিথ্যা, বড় মিথ্যা খারাপ ধারণা করা। ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, তোমরা একে অপরের দোষ চর্চায় লিপ্ত হইও না, গোপন দোষগুলো বের করার চেষ্টা করো না, অনুসন্ধানে লিপ্ত হইও না। ওয়ালা তানাফাসু, 7 নম্বর, ওয়ালা তানাফাসু, তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে খারাপ কাজে প্রতিযোগিতা করো না। আমরা কি করি? প্রতিযোগিতা করি না? এটা করা হবে না। ওয়ালা তাহাসাদু, 8 নম্বর, ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি হিংসা, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা হিংসা বিদ্বেষ করো না, হিংসা বিদ্বেষ করো না। এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি দায়িত্ব হলো, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কি করবে না? হিংসা করবে না। হিংসা করলে ক্ষতি কি? সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা, ওয়া ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমাদের আমলগুলোকে এমনভাবে ধ্বংস করে দিবে, জেলে পুড়ে ছাই করে দিবে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন নাকি আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। কাঠ আর আগুন যদি একত্রিত হয়, তাহলে কাঠ কি হবে? জ্বলে যাবে কি যাবে না? ঠিক তেমনিভাবে অন্তরে যদি হিংসা থাকে আর আমলও থাকে, আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং হিংসা করা যাবে না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর পরস্পর ভাই ভাই হয়ে যাও। কামা আমারাকুম আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম অত্যাচার করতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অসহায় অবস্থায় ছেড়ে দিতে পারে না। ভালো করে বুঝেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক যে সে তার উপর জুলুম করবে না, সে তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিবে না। আবার ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য নগণ্য করবে না। বুঝা আসছে? এরপরে রাসূল বলেন, ওয়াইশিরু ইলা সাদরিহি আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা, আল্লাহর রাসূল নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মুসলমানের জন্য যে এই যে মুসলমানটা খারাপ,
একজন মুসলমানকে আপনি খারাপ কিভাবে বুঝবেন? আই ইয়াহকির আখাহুল মুসলিম, যে আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একজন মুসলমান যে খারাপ এটা কিভাবে বুঝবেন? এই যে নামে মুসলমান, বুঝবেন কিভাবে? অন্য মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ মনে করে। এরপরে রাসূল বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের রক্ত হারাম। অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের মাল আত্মসাৎ করতে পারবে না। ওয়া ইরজুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মানে আঘাত করতে পারবে না। এই জন্য মুসলমানকে সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المسلم من سلم المسلمون من لسانه ويده। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে অন্য মানুষরা, অন্য মুসলমানরা নিরাপদে থাকে। একজন মুসলমান তো প্রকৃত মুসলমান তখন হবে যখন তার জবান থেকে, মুখ দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না, তারা নিরাপদে থাকবে। যদি আমার মুখের জবানের দ্বারা, মুখের দ্বারা, কথার দ্বারা অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পায়, তাহলে মনে করতে হবে যে আপনি মুসলমান না প্রকৃত। আপনি যদি হাত দিয়ে আঘাত করেন, লাঠি দিয়ে আঘাত করেন, তাহলে মনে করতে হবে আপনি প্রকৃত মুসলমান না। আপনি নামাজ পড়লেই হবে না। আমি কয়েকটা হাদিস বলতেছি আপনাদেরকে। সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল মুফলিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব কে, অসহায় কে? সবচাইতে নিঃস্ব, অসহায়, গরিব, ফকির কে, মিসকিন কে? তোমরা কি জানো? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে ওই ব্যক্তি মুফলিস, ওই ব্যক্তি ফকির, ওই ব্যক্তি বেশি অসহায়, নিঃস্ব, যার কাছে টাকা পয়সা নাই, সম্পদ নাই। যার কাছে কি নাই? দিরহাম নাই, টাকা নাই, সম্পদ নাই। আমরা মনে করি এই ব্যক্তি আমাদের মধ্যে সবচাইতে গরিব, নিঃস্ব, অসহায়। রাসূল বললেন, রাসূল বললেন, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের মধ্য হতে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি নিঃস্ব হবে। ইন্না মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্য হতে যেই ব্যক্তি অনেক নামাজের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, অনেক রোজার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, অনেক যাকাত দেওয়ার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, অনেক হজ করেছে, অনেক কিছু করেছে, অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে আসবে। ওয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকলা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। কিন্তু সে অনেক নামাজ নিয়ে আসছে, অনেক যাকাতের সওয়াব নিয়ে আসছে, অনেক রোজার সওয়াব নিয়ে এসেছে, কিন্তু দুনিয়াতে কয়েকটা খারাপ কাজ করেছে। কি করছে? ওয়াতি কদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছিল। কাউকে কি করছে? গালি দিয়েছিল। ওয়া শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, কাউকে অপবাদ দিয়েছিল, কারো গীবত চর্চা করে আসছিল, অথবা কাউকে অপবাদ দিয়েছিল। একটা কাজ করে নাই, কিন্তু বলে দিয়েছেন যে এই কাজ করেছে। আমি খারাপ কাজ করি নাই, কিন্তু আমাকে অপবাদ দিয়ে কি করা হয়েছে? আমাকে অপবাদ দেওয়া হয়েছে যে এই কাজের সাথে আমি কখনো লিপ্তই ছিলাম না। এরকম হয় কি হয় না? হচ্ছে। শাতামা হাযা, এরপরে রাসূল বলেন, ওয়া আকালা মাল হাযা, মানুষের মাল আত্মসাৎ করেছে, টাকা সম্পদ আত্মসাৎ করেছে,
বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করা হয় কি হয় না? বর্তমান সমাজের মধ্যে বিচারের নাম দিয়ে আত্মসাৎ করে টাকা পয়সা। কথা বুঝেন নাই? অন্যায়ভাবে বিচার করে করে কি করে? এলাকার থেকে টাকা নাই। আপনি ওই টাকা দিয়ে যদি সারা জীবন 10টা মসজিদও বানান, কোনো কাজের না। বুঝেন নাই? 10 বার যদি হজ করেন কোনো কাজ আসবে না। আত্মসাৎ করা টাকা কোনো কাজ আসবে না। ওয়া আকালা মাল হাযা, ইয়তীমের মাল আত্মসাৎ করেছে। নিজের বাবা মারা গেছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, তাদের মাল আত্মসাৎ করেছে। ভাতিজা আছে ছোট, ভাতিজি আছে ছোট, এদের মাল আত্মসাৎ করেছে। এরকম আছে কি নাই? এই এলাকাতেও আছে। বোনের কে ঠিক মতো কি দেয় নাই, জমি জামা দেয় নাই, ধরা খাবে। এ যত বড় হাজি সাহেব কাজী সাহেব হয়ে যায়, কাজের না। যত বড় আলেম হোক, এক কথাই বলি, আমি ওয়ালিউল্লাহ, যদি আমার ভাইয়ের মাল আত্মসাৎ করি, আমার ভাতিজার মাল আত্মসাৎ করি, আমার ভাগিনার মাল আত্মসাৎ করি, অথবা যার কোনো কিছু যদি আমি আত্মসাৎ করি, আমার অবস্থা করুণ হয়ে যাবে। ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা, কাউকে খুন করেছে, কাউকে গুলি করে মারছে, কাউকে হত্যা করেছে। ওয়া সাফাকা দামা হাযা, এই করে আসছে। ওয়াদারাবা হাযা, কাউকে থাপ্পড় দিয়েছে। এই কাজগুলা করে, এগুলোও করেছে, আবার নামাজও পড়ছে, রোজাও রাখছে, যাকাতও আদায় করছে, মাথায় টুপিও ছিল, দাড়িও ছিল, হজও করছে, সবই করছে। এই করে কোথায় আসছে? কিয়ামতের ময়দানে আসছে। রাসূল বলেন এই ব্যক্তি সবচাইতে অসহায়। কেন? ফায়ুতু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, কেননা ওই যে হকদার, দুনিয়াতে যার মাল আত্মসাৎ করেছেন, যাকে মারছেন, কাউকে থাপ্পড় দিয়েছেন, কারো গীবত করেছেন, অথবা কি করা হয়েছে, আমরা অনেক সময় অপবাদ দিয়েছি, গালি দিয়েছি, এই যে হকদার, এই ব্যক্তিকে তার আমল থেকে ওই যে নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, সব কিছু দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে শেষ। ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদা মা আলাইহি, হক যতটুকু পাওনা ছিল দিতে পারে নাই, এখন কি করবে? উখিযা মিন খাতায়াহুম, ওই হকদারদের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা নিয়ে এই জালেমের উপরে যে দুনিয়াতে জুলুম করে আসছে, মানুষকে মারছে, মানুষের মাল আত্মসাৎ করেছে, গালি দিয়েছে, এই ব্যক্তির উপর এটা দিয়ে দিবে এই গুনাহগুলো। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই হাজী সাহেব, ওই নামাজি, ওই রোজাদারকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। বুঝে আসছে? এই জন্য চিন্তা করবেন কাউকে থাপ্পড় দেওয়ার আগে, চিন্তা করবেন কারো রক্ত ঝরানোর আগে, চিন্তা করবেন কারো মাল আত্মসাৎ করার পূর্বে, চিন্তা করবেন কাউকে গালি দেওয়ার আগে, চিন্তা করবেন কাউকে অপবাদ দেওয়ার আগে, চিন্তা করবেন কারো গীবত করার আগে, যে কিয়ামতের ময়দানে আজকে কোনো বিচার হচ্ছে না, কিন্তু কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই করায় গুন্ডাই হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। বুঝা আসছে? ছাড় দিবেন আল্লাহ তাআলা। আরেকটা হাদিস বলি আপনাদেরকে, সুনানে নাসাইর 3999, কত হবে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ 3999 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস সুইলা আম্মান ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান সুম্মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো। কাকে জিজ্ঞাসা করছে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি একজন মুসলমান মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, একেবারে ইচ্ছাকৃতভাবে হত্যা করছে একজনকে, ইচ্ছাকৃতভাবে। এরপরে ইচ্ছাকৃত হত্যা করছে, করার পরে সুম্মা তাবা, তওবা করছে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, ঈমান এনেছে, আমল করেছে, সুম্মা ইহতাদা, হেদায়েতের উপর ছিল। এই ব্যক্তি যদি তওবা করে তাহলে কি তার তওবা কবুল হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা এখন উত্তর দিয়েন না, রাসূল কি বলেন, আল্লাহ কি বলেন সেটা দেখতে হবে, ব্যক্তিগত কোনো কথা নাই। আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেন? আমরা সবাই কার কাছে যাব? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং সতর্কতা অবলম্বন করা এটা আমাদের জন্য অপরিহার্য। তো
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়া আন্না লাহু তাওবা, তার তওবা কবুল হয় কিভাবে? সামিআতু নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, উনি বলেন ইয়াজিউ মুতাআল্লিকান বিল কাতিল তাশখাবু আওদাজুহু দামান, এই নিহত ব্যক্তি যাকে হত্যা করছে, যাকে কি করছে, যে মুসলমানকে হত্যা করা হয়েছে, এই মুসলমান নিহত ব্যক্তি, এই শহীদ ব্যক্তি যাকে হত্যা করছে, জুলুম করে হত্যা করেছে, এই ব্যক্তি হত্যাকারীর হাত ধরবে। কি করবে? কিয়ামতের ময়দানে এইভাবে হাত ধরবে, আর ওই নিহত ব্যক্তি, ওই শহীদ ব্যক্তির হাত থেকে রক্ত বের হতে থাকবে, শিরা থেকে রক্ত বের হবে, আর আল্লাহ তাআলার সামনে আনবে, এনে বলবে আই রব্বি সাল হাদা ফিমা কতালানি, হে আল্লাহ আপনি তাকে জিজ্ঞাসা করেন সে আমাকে কেন অন্যায়ভাবে হত্যা করেছিল, কি কারণে আমাকে হত্যা করেছে, কি কারণে আমাকে হত্যা করেছিল, আপনি তাকে জিজ্ঞাসা করেন। সুম্মা ক্বালা ওয়াল্লাহি লাকাদ আনসালাহা আল্লাহু সুম্মা মা নাসাখাহা ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছিলেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুসলমান মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার বিনিময় হলো জাহান্নাম। এই জন্য মানুষকে হত্যা করার পূর্বে চিন্তা করবেন, এরপরে যতই আপনি আমল করেন কাজে আসবে না। আগে জাহান্নামে যেতে হবে, এরপরে শাস্তি দেওয়ার পরে ভিন্ন কথা। আর না হলে দুনিয়াতে থেকে যদি বাঁচতেই চান তাহলে কিসাস হবে। কিসাস, কিসাস মানে কি? জানের বদলে জান। মনে করলেন আমি ওয়ালিউল্লাহ মুয়াজ্জিন সাহেবের ছেলেকে হত্যা করেছি, এখন ইসলামের আইন কি? আমাকেও কি করা হবে? হত্যা করা হবে, অথবা ফিদিয়া দিতে হবে 100 উট, অথবা তারা যদি ক্ষমা করে দেয় ভিন্ন কথা, কিন্তু ক্ষমা কেউ করে? এত সহজ? তো যাই হোক, হত্যা করার পূর্বে চিন্তা করতে হবে। আমি আপনাদের কাছে বারংবার অনুরোধ করে বলবো, এমন কোনো কাজে আমরা লিপ্ত হব না যেটা আমার দুনিয়াও নষ্ট হয়ে যায়, আখিরাতও নষ্ট হয়ে যায়। এমন জীবন গড়ব না আমরা, এমন জীবন গঠন করব না যেই জীবনের পরে যখন আমরা মৃত্যুবরণ করব সবাই হাসি মুখে এটাকে বরণ করবে, আলহামদুলিল্লাহ বলে দিল। আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই, সহিহ বুখারীর 1367 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه يقول مروا بجنازة فأثنوا عليها خيرا فقال النبي صلى الله عليه وسلم وجبت। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবারা একটা জানাজার সামনে দিয়ে গেলেন, একটা মৃত ব্যক্তির জানাজা হবে, এর সামনে দিয়ে গেলেন। আসনাউ আলাইহা খায়রান, সাহাবারা ওই ব্যক্তির প্রশংসা করেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, আল্লাহর রাসূল বললেন ওয়াজিব হয়ে গেছে। কি বলছেন? ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিউখরা, আবার কিছুক্ষণ পরে আরেকটা জানাজা, আরেকটা মৃত ব্যক্তির সামনে দিয়ে গেছে। আসনাউ আলাইহা শাররান, আবার সাহাবারা ওই ব্যক্তি সম্পর্কে, দ্বিতীয় যে জানাজা, দ্বিতীয় যে ব্যক্তি মৃত ব্যক্তির সামনে দিয়ে গেছে, আল্লাহর রাসূলের সাহাবারা নিন্দা সূচক মন্তব্য করেছে, অর্থাৎ খারাপ মন্তব্য করেছে। ফাকালা ওয়াজাবাত, আল্লাহর রাসূল বললেন ওয়াজিব হয়ে গেছে। ভালো মন্তব্য করছে, আল্লাহর রাসূল বললেন ওয়াজিব হয়ে গেছে। খারাপ মন্তব্য করেছে, আল্লাহর রাসূল বলেছেন ওয়াজিব হয়ে গেছে। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াজাবাত, কি ওয়াজাব, কি ওয়াজিব হয়েছে? আপনি খালি বললেন যে ওয়াজাবাত ওয়াজাবাত, দুই জায়গায় বললেন, কি ওয়াজিব হয়েছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা আসনাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যে ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা করলে, ভালো প্রশংসা করলে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান,
আর যে ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করলে, খারাপ মন্তব্য করলে, ওই ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একজন ব্যক্তি মারা গেছে, খুব এলাকায় খুব কি করতো, অনিষ্টতা চালাতো, যাকে তাকে ধরে মারতো, যার তার কাছ থেকে কি করতো, টাকা মাল আত্মসাৎ করতো, যাকে তাকে গালি দিত। এই ব্যক্তি মনে করলেন মারা গেছে, এখন আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ বলে, বলে কি বলে না? এখন এই যে আলহামদুলিল্লাহ বললো, অধিকাংশই সবাই আলহামদুলিল্লাহ বলে, এর অর্থ হলো আপনি জাহান্নামী। আমি আমার কথা বলছি, আমি ইমাম সাহেব হয়ে এমন এমন কাজ করি, এলাকার মানুষ অতিষ্ঠ। এখন যদি দেখবেন অনেক আছে, অনেক জায়গায় হয় এরকম যে ইমাম সাহেব চলে গেছে, সবাই আলহামদুলিল্লাহ বলছে। এর অর্থ হলো অধিকাংশই কি তার উপর অসন্তুষ্ট ছিল। আমি এমন কোনো কাজ করলাম যেই কাজের কারণে আপনারা অসন্তুষ্ট হলেন, আমি মারা গেলাম, আপনারা কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। তাহলে আমার জন্য জাহান্নাম ওয়াজিব না জান্নাত ওয়াজিব? জাহান্নাম ওয়াজিব। আর যদি আমি মারা গেলাম, আপনারা সবাই ভালো মন্তব্য করলেন, তাহলে জান্নাত ওয়াজিব। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 1367 নম্বর হাদিস। আপনারা আবার বলতে পারেন যে হুজুর কোন জায়গা থেকে বললেন? এরপরে রাসূল বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, কেননা তোমরা তো দুনিয়াতে আল্লাহ তাআলার সাক্ষী। দুনিয়াতে কে কি করে এর সাক্ষীকার আমরা না? আমরা তো সব দেখি কে কি করতেছে। আপনারা দেখেন না আমি কি করি? দেখেন কি দেখেন না? আমি আপনাদের অবস্থা দেখি, আপনারাও কিন্তু আমার অবস্থা দেখেন। তো আমরা কে কি করি এটা কিন্তু আমরা জানি। সুতরাং ভালো করলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইটা মারা গেছে, কত ভালো ছিল, আবার মারা গেছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, খারাপ হয়েছে, ভালো হয়েছে, গেছে, ভালো হয়েছে। অতিষ্ঠ করে মারছে আমাদেরকে, এলাকা শেষ করে দিছে, হয় কি হয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে নেককার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এমন জীবন আমরা গঠন করব, মরব যখন আমরা এই পুরা দুনিয়াটা কাঁদবে। এমন জীবন গঠন করব না যে মরে যাওয়ার পরে পুরা দুনিয়াটা হাসবে। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এমন কোনো কাজ করবেন না যে আগামীতে আপনাদের সন্তানরা আপনার পরিচয় দিতে লজ্জা বোধ করে। এমন কোনো কাজ করবেন না যেই কাজ করলে, আমার কথাও বলছে, আপনাদের খালি কথা না, আমারও উচিত নয় এমন কোনো কাজ করা যেই কাজ করলে আমার সন্তান পরবর্তীতে বলতে, অর্থাৎ আমার পরিচয় দিতে লজ্জাবোধ করে। বরং আমাদেরকে এমন কাজ করতে হবে যে পরবর্তীতে আমার প্রজন্ম থেকে প্রজন্ম এটা পরিচয় দিতে পারে যে আমার বাবা এমন ভালো ছিল, আমার দাদা এমন ভালো ছিল, আমার পরদাদা এমন ভালো ছিল। কথা আমি বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সুন্দর জীবন গঠন করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করতে রাজি আছেন সবাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন। অসুন্দর জীবন গঠন করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, হেফাজত করেন। এরপরে আরেকটা হাদিস সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কোনো একটা কষ্টকে যদি দূর করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কষ্টকে দূর করে দিবেন। তাহলে আমাদের আরেকটা দায়িত্ব হলো, যে কোনো মুসলমান ভাই যদি কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, এই কষ্ট দূর করে দেওয়া। যদি আমরা অন্যের কষ্ট দূর করে দিই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কষ্টকে দূর করে দিবেন। ওয়া ইয়াসসারু আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলমান ভাইয়ের কোনো অভাব দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার অভাব দূর করে দিবেন। দুনিয়াতে অভাব দূর করবেন, কিয়ামতের ময়দানে অভাব দূর করে দিবেন। আবার এই হাদিসের অর্থ হলো, যদি দুনিয়াতে আমরা সহজ আচরণ করি অন্যের সাথে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের উপরে, আমাদের সাথে সহজ আচরণ করবে, কঠিন আচরণ করবে না। ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
কোনো ব্যক্তি যদি মুসলমান ভাইয়ের একটা দোষকে গোপন করে দেয়, কেউ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতেও তার দোষকে গোপন করে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। সর্বদা আমরা একে অপরের সাহায্য করব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার ওই সময় পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে। তাহলে আমরা অন্যদের সাহায্য করব তো ইনশাআল্লাহ। করলে কি হবে? আবার বলেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এরপরে এই হাদিসের লাস্টে আল্লাহ রাসূল বলেন, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। মান বাত্তা বিহি আমালুহু, যে ব্যক্তির আমল কার্যকলাপ কাজকর্ম তাকে পিছিয়ে দেয়, তার বংশ পরিচয় তাকে এগিয়ে দিতে পারে না। ভালো করে বুঝেন, আমার আপনার কার্যক্রম যদি আমাকে পিছিয়ে দেয় তাহলে বংশ পরিচয় আমাদেরকে এগিয়ে দিতে পারে না। এটা আখিরাতের ব্যাপারও দুনিয়ার ব্যাপারও। আপনি নামাজ পড়বেন না, আপনার বাপদাদা নামাজ পড়ছে এই জন্য যে আপনি জান্নাতে যাবেন বিষয়টা এমন নয়, বরং আমাকে আপনাকে আমল করে যেতে হবে, তাহলে আমাদের জন্য জান্নাত। আমাদের জন্য কি জান্নাত। ঠিক তেমনি ভাবে দুনিয়াতেও কাজকর্ম করবেন না, আপনি মাসে মাসে টাকা পাবেন, ব্যাপারটা এমন নয়। কাজকর্ম করলেন না, পড়াশোনা করলেন না, কিছুই নয়, বাপদাদার পরিচয় দিয়ে পাশ করে যাবেন, এটাও কি নয়, ঠিক নয়। এটা এই হাদিসের পরিপন্থী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাপদাদার পরিচয় দিয়ে খাওয়ার চিন্তা করেন না, এটা লজ্জা করা উচিত। নির্লজ্জ যারা, তারা বাপদাদার পরিচয় দিয়ে খেতে চায়। আর যারা মনে করলেন লজ্জাবোধ আছে, তারা নিজের পরিচয় দিয়ে খেতে চায়। আমাদের উচিত আমরা এমন কাজ করব যেন বাবা আমাদের পরিচয় দিয়ে খায়। কথা বুঝেন নাই? কিন্তু আমরা কি করি? উল্টো। বাপের খাওয়া, খালি বাপ না দাদার দিয়ে খাওয়ার চিন্তা ভাবনা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন। এরপরে আমাদের উচিত কি, আমাদের মাঝে আমার ভাইয়ের যদি কোনো সমস্যা হয়, আমার ভাইয়ের যদি কোনো ভুল হয়, তাহলে তার অর্থাৎ সংশোধন করা এটা আমাদের দায়িত্ব। এটা কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা মুমিন ভাই ভাই, তোমাদের মাঝে যদি কোনো সমস্যা হয়ে যায় তোমরা সংশোধন করে নাও। নিজেদের মাঝেই কি করা দরকার? সংশোধন করে নেওয়া দরকার। বাহির থেকে কাউকে ডেকে নিয়ে সংশোধন করলে আমাদের অবস্থা খারাপ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরেকটা হাদিস এখানে শুনেন, সুনানে আবি দাউদের 4918 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن। একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন আরেকজন মুমিনের কি বলেন? আয়না। এর অর্থ কি বলছিলাম আমি একবার? আয়না হলো একটা তো আয়নায়, দ্বিতীয় অর্থ আপনি যখন আয়নার সামনে দাঁড়াই, বলেন আমার চেহারায়, আমার শরীরে, আমার কাপড়ে কোনো যদি দাগ থাকে, কোনো জায়গায় যদি কোনো স্পট থাকে, আয়না কাকে বলবে? আপনাদেরকে ডেকে বলবে না আমাকে বলবে? আবার বলেন, আমাকে বলবে। অর্থাৎ যে ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়েছে তাকেই তার দোষগুলো বলে দেয়, যে তোমার চেহারায় এই সমস্যা আছে, তোমার গালে এই সমস্যা আছে, তোমার দাড়ির এখানে খাবার লেগে আছে, তোমার মুজে এখানে কিছু লেগে আছে, তোমার কাপড়ে এটা লেগে আছে। আয়না কাকে বলে? যে ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়েছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেক মুমিন আরেকজন মুমিনের আয়না। এর অর্থ হলো যেই মুমিনের ভুলগুলো আমার সামনে পড়ে যাবে, আমি স্বয়ং তাকেই কি করব? বলে সংশোধন করে দিব। এটা অন্যদেরকে বলা ঠিক না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াল মুমিন ওয়া আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ইয়াকুফু আলাইহি সাইআতাহু, আল্লাহর রাসূল বলেন একজন মুমিনের কোনো ক্ষতি হচ্ছে, এটার হেফাজত করার দায়িত্ব আরেকজন মুমিনের। ওয়া ইয়াহুদুহু মিন ওয়ারাইহি, একজন মুমিন এলাকায় নাই, বাড়িতে নাই, তাহলে বাড়িতে যেহেতু নাই, এখন তার ঘরের হেফাজত, তার বাড়ির হেফাজত, তার সম্পদের হেফাজতের দায়িত্ব তার প্রতিবেশী আরেকজন মুসলমান মুমিনের। অথচ আমরা কি করি? চা খালি গেলেই সুযোগ একটা,
কি বাড়িতে নাই, এখন একটা সুযোগ নিয়ে নিচ্ছে, নাই কি নাই না? আল্লাহ হেফাজত করেন। আমাদের উচিত কি ছিল আর করলামটা কি? করার দরকার একটা, করি কি আরেকটা। জামিআ তিরমিজির ৭৩৬ এবং ৩৭ নম্বর হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো ৬টা। কয়টা? ৬টা। এটার আলোচনা আমি আপনাদের সাথে একবারে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেছিলাম, আর এবারের আলোচনাটা আমি নিয়ে আসছি বিভিন্ন হাদিস থেকে। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন বিল মারুফ, ৬টা। ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, সঙ্গে সঙ্গে বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় নাম্বার এখানে ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন দাওয়াত দিবে দাওয়াত গ্রহণ করা। ৩ নম্বর ওয়াইশাম্মিতুহু ইযা আতাসা, কেউ হাঁচি দেওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে বলা ইয়ারহামুকুমুল্লাহ। আর যিনি হাঁচি দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেছেন, উনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। বুঝা আসছে? ওয়ায়াউদুহু ইযা মারিদা, কেউ যদি অসুস্থ হয় তার সেবা করা, তাকে দেখতে যাওয়া। ওয়ায়াতবাউ জানাজাতাহু, কেউ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। কি করা? অংশগ্রহণ করা। এখানে কিন্তু ভালো একটা ব্যাপার, যারা আল্লাহওয়ালা হয় তাদের দুনিয়াতে টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু দেখবেন তার জানাজার মানুষের অভাব নাই। আছে? তার মানুষের অভাব আছে জানাজার? আর অনেক টাকা পয়সা আছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আত্মসাৎ করে খেয়ে খেয়ে বড় হয়েছে, কয়েকটা বাড়ি আছে, কিন্তু দেখবেন তার জানাজায় মানুষ নাই। আর থাকলেও যারা বেনামাজি ওযুবিহীন অবস্থায় কোথায় গেছে? জানাজায় গেছে। আছে কি নাই? আপনি দুনিয়াদারদের জানাজাগুলো দেখেন না? দেখেন নাই আপনারা? নারী পুরুষ একসাথে ঢুকে আল্লাহু আকবার, এ জানাজা হইছে, জানাজা হইছে। আবার এমন জীবন গঠন করেন না যে আল্লাহওয়ালারা উলামায়ে কেরামরা আপনার জানাজা পড়াইতেই কি চায় না, যেতে চাই না, এমন যেন না হয়। যেতে কিন্তু একদিন হবেই না। আপনারা বেঁচে থাকবেন সবাই, আমি বেঁচে থাকবো। আমি যদি এমন জীবন গঠন করলাম যে আমি মারা গেছি, আপনারা কেউ নেই, কেমন হবে বিষয়টা? ভালো হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়ায়াতবাউ জানাজাতাহু, জানাজায় অংশগ্রহণ করা। ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যা পছন্দ করা অন্যের জন্য তাই পছন্দ করা। অন্যের কল্যাণ কামনা করা এটা একজন মুসলমানের দায়িত্ব। জামিআ তিরমিজির ৭৩৬ বললাম, ৩৭ নম্বর হাদিসে পুরোটাই ঠিক আছে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শেষের কথা, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় কল্যাণ কামনা করা। সর্ব অবস্থায় কি করা? কল্যাণ কামনা করা। শুধু তাই নয়, অন্যের কল্যাণ কামনা করা, একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করা, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন ওই সময় পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো এটা অন্য ভাইয়ের জন্য পছন্দ করবা না। তাহলে আমার আপনার জন্য যা পছন্দ করি অন্যের জন্য তাই কি করতে হবে? পছন্দ করতে হবে। অর্থাৎ এটা আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে অন্যের কল্যাণ কামনায়, অন্যের কল্যাণ কামনায়, না খালি নিজে খাবেন সব। হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো, একই পরিবার থেকে 4 জন সবাই চাকরি, আরেক পরিবারে একজনও চাকরি পাচ্ছে না, এখানে কি কল্যাণ কামনা? না না, এটাই তো কল্যাণ কামনা। না খেয়ে আছে কল্যাণ কামনা এটা? বরং কল্যাণ কামনা হলো প্রত্যেকটা পরিবার থেকে একজন করে চাকরিজীবী হোক, যেন সবাই কি করতে পারে,
বৌসল যা আছে সবাইকে নিয়ে চলতে পারে, এটা দরকার না? কি বলেন আপনারা? সহিহ বুখারীর 2157 নম্বর হাদিস, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على شهادتي আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আরো বায়াত গ্রহণ করলাম, বায়াত মানে অঙ্গীকারবদ্ধ হলাম কার হাতে? রাসূলুল্লাহর হাতে। ওয়া ইকামিস সালাত, নামাজ ছাড়বো না, নামাজ কায়েম করব। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করব। ওয়াস সামঈ ওয়াত তাআ, কুরআন হাদিস যা বলে তা শুনবো এবং মেনে নিব, কোনো প্রশ্ন করব না। ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আরো বায়াত গ্রহণ করলাম আমি এখন থেকে সর্বদা মুসলমানদের জন্য কল্যাণকামী হব। কিসের উপর বায়াত করছেন বলেন? সাহাবাদের একটা বায়াত ছিল যে আমরা সর্বদা মুসলমানদের কল্যাণকামী হব, বলেন। হ্যাঁ, আজকে যদি সবাই এই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা অন্য ভাইয়ের জন্য কল্যাণকামী, তাহলে এই দুনিয়াতে আর কোনো ফিতনা ফাসাদ কিছু থাকবে না। কিন্তু এগুলো তো পড়ানো হবে না, এগুলো পড়ালে তো আপনারা ভালো হয়ে যাবেন, আর ভালো হলে তো হবে না। এই জন্য কি এই হাদিসগুলো উচিত ছিল আমাদের বইগুলোতে ঢুকানো, সমাজ বিজ্ঞানে ঢুকানো দরকার ছিল এগুলো, তাহলে কিন্তু অর্ধেক ভালো হয়ে যায়। কিন্তু ঢুকাবে না এগুলো। এই হাদিসগুলো আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে যদি পড়ানো হয়তো স্কুলগুলোতেও, বারবার ওদেরকে বলা হতো যে তুমি অন্যের কল্যাণকামী হতে হবে, তোমাকে অন্যের কল্যাণকামী হতে হবে, তোমাকে অন্যের কল্যাণকামী হতে হবে, তুমি নিজের জন্য যা পছন্দ করে এটা অন্যের জন্য পছন্দ করতে হবে, তাহলে এই ছেলেটা আর খারাপ করবে? আরেকটা দায়িত্ব আমাদের, কেউ কারো কাছে যদি পরামর্শ চায় তাহলে সুপরামর্শ দেওয়া। সুনান ইবনে মাজার 3746 নম্বর হাদিস, عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المستشار مؤتمن। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরামর্শদাতা হলো আমানতদার। ভালো করে বুঝেন, পরামর্শদাতা আবার বলেন পরামর্শ, অর্থাৎ মনে করলেন আমার কাছে আপনাদের মধ্যে হতে কেউ পরামর্শ চাইলেন, তাহলে আমি কি আমানতদার, এর অর্থ হলো অন্য কাউকে এই কথাটা আর কি করা যাবে না, বলা যাবে না। এই জন্য সবার কাছ থেকে পরামর্শ নেওয়াও কি না ঠিক না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার নামে আবার কি করে দিবে, লাগিয়ে দিবে। এই জন্য এমন ব্যক্তির সাথে পরামর্শ করা যে ব্যক্তি হলো মুত্তাকি, যেই ব্যক্তি আপনাকে সুপরামর্শ দিবে। সুনানে ইবনে মাজাহ 3747 কত 3747। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استشار أحدكم أخاه فليشير عليه। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি তোমাদের কোনো ভাই তোমাদের কাছে এসে পরামর্শ চায়, তোমাদের সঠিক পরামর্শ দেওয়া উচিত, সঠিক সুপরামর্শ দেওয়া উচিত। আর যারা নাকি সুপরামর্শ দিবে না তারা খেয়ানত করবে। কি করবে? খেয়ানত করবে। সুনানে আবি দাউদের 3657 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, মান উফতিয়া বিগায়রি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। এর ভালো করে শুনেন, এটা কোন ব্যক্তি আমার কাছে, ধরে নেন আমার কাছে একটা ফতোয়া চেয়েছে, আমি কোরআন হাদিস ছাড়াই পড়াশোনা ছাড়াই একটা ফতোয়া দিয়ে দিলাম, আর এটার উপর এই ব্যক্তি আমল করলো, কানা ইসমুহু আলা মান আফতাহু, যে ফতোয়া দিয়েছে এই পুরা গুনাহটা তার হবে। এই জন্য আপনাদেরও উচিত যার তার কাছ থেকে আবার কি চাওয়া যাবে না, ফতোয়া চাওয়া যাবে না, নির্ভরযোগ্য হতে হবে। এই জন্য বিশেষ করে ফতোয়া বেশ একেবারে নির্ভরযোগ্য কাউকে যদি আপনি না পান, তাহলে অবশ্যই ফতোয়া বোর্ড আছে, মাদ্রাসাগুলো আছে, সেখানে লিখিত আকারে ফতোয়া নেবেন, এটা হলো সবচাইতে ভালো। হুটহাট করে একজনের কাছে একটা ফতোয়া নিতে গেলেন, ফতোয়া দিয়ে বসে আছে, গুনাহ হলো, এই গুনার ভাগটা সেও পাইলো আপনিও পাইলেন।
ব্যাপারটা এমন হয়ে গেল। ওমান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না আর-রুশদা ফি গায়রিহি ফাকাদ খানাহু। আর একজন ব্যক্তি আপনার কাছে পরামর্শ চেয়েছে, আপনিও পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনি জানেন যে যেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন এটা থেকে অন্য কাজ করলে বেশি ভালো হইতো। বুঝেন নাই? মনে করলেন আমার কাছ থেকে একজন, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমার কাছে বলেছে হুজুর পল্লী বিদ্যুৎ এদিক দিয়ে গেলে ভালো হয় না এদিক দিয়ে গেলে ভালো হয়। আমি বললাম এদিক দিয়ে গেলে ভালো হয়, কিন্তু আমি জানি যে এদিক দিয়ে যাওয়ার থেকে এদিক দিয়ে গেলে বেশি ভালো, কিন্তু আমি কি বলছি? এদিক দিয়ে যেতে বলছি। ফাকাদ খানাহু, আল্লাহর রাসূল বললেন তোমার কাছে পরামর্শ চেয়েছে আর তুমি জানো যে যেটা পরামর্শ দিয়েছো এর থেকে আরেকটা পরামর্শ যদি দিতে তাহলে তার জন্য কল্যাণকর হইতো। এই যে তুমি কল্যাণকর পরামর্শ দিলা না, এই কারণে তুমি খেয়ানত করছো। এই জন্য যার তার কাছ থেকে পরামর্শ চাওয়া যাবে না, কিন্তু যাদের কাছে পরামর্শ চাইবে, আমি মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের উপর দায়িত্ব যে সুপরামর্শ দেওয়া, এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের সর্বদা কৃতজ্ঞ থাকা। সবাই সবার উপকার করে কি করে না? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি অন্য ভাইয়ের কৃতজ্ঞ হয় না, ওই ব্যক্তি আল্লাহ তাআলারও কৃতজ্ঞ হয় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ব্যাপক কিছু অনেকগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো খারাপ, এই খারাপগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খারাপ কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। জুলুম অত্যাচার করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, অন্যায় করা থেকে হেফাজত করেন, মানুষের মাল আত্মসাৎ করা থেকে হেফাজত করেন, গীবত চর্চা করা থেকে হেফাজত করেন, মানুষকে মারধর করা থেকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।